সন্ধ্যা নামলেই এই স্থান থেকে নাকি অশরীরী আত্মার চিৎকার শোনা যায়। দিনেই এই জায়গাটা এত ভয়ঙ্কর, রাতে তাহলে কি হয় এর পরিণতি? আজও কি সাহেবদের পায়ের শব্দ এই জায়গায় পাওয়া যায়? কারা চিৎকার করে এই ঘর থেকে? কেন আসা বারণ সাধারণ মানুষের এই ঘরেতে? এটা কি আদেও 200 বছরেরও বেশি পুরানো ক্লাব? অবশ্য জায়গাটা দেখে ওরকমই মনে হচ্ছে। এই জায়গাতে আজও কি আত্মা দেখতে পায়, না এটা গল্প কথা? আপনি দেখেও বুঝতে পারবেন না এই জায়গাটাতে দিনে হাজার হাজার লোক একটা সময় কাজ করত। এই জায়গাটা কি স্নানঘর, না এখানে অন্য কোনো কাজ করা হতো? তবে এখন এটা ভৌতিক স্নানাগারে পরিণত হয়েছে, এটা বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা অ্যাবান্ডেন্ট জায়গায় এসেছি যেটা ইতিহাসের পাশাপাশি ভৌতিক কার্যকলাপের জন্য বিখ্যাত। হ্যাঁ, আমি কথা বলছি ইংরেজ আমলে তৈরি হওয়া এই 200 বছরেরও বেশি পুরনো এই জায়গাটা, যেটা 1810 চালু হয়েছিল। এই জায়গাটার মধ্যে একটা বহু পুরানো বা ভারতের বৃহত্তম মিল বলতে পারো, বা এশিয়ার সেকেন্ড হাইস্ট যে মিলটা এই জায়গায় চালু হয়েছিল। এর পাশাপাশি এই জায়গায় এমন একটা বাড়ি আছে যে বাড়িটা দিনের বেলা লোকে আসতে ভয় পায়। এছাড়া 200 বছরেরও পুরানো একটা ক্লাব আছে। এমন একটা জায়গা যে জায়গায় আমার যেতে মাথা ঘুরছিল, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। এই জায়গাটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা গভর্নমেন্ট থেকে সিল করে দিয়েছে, সেই ফুটেজটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। এর পাশাপাশি এমন কিছু ঘটনা আমার সাথে ঘটলো, সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখতে পারবেন শেষ অবধি যদি থাকেন। তো ভিডিওটা অনেক রিস্ক নিয়ে বানিয়েছি, বুঝতেই পারছেন। একটা লাইক করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, রিকোয়েস্ট করলাম। আর এর মধ্যে দেখাবো এমন কিছু কোয়ার্টার, তৎকালীন সময় সাহেবরা আছে এইসব কোয়ার্টারে থাকতেন। এছাড়া মিলে থাকা কর্মচারীরা যারা সুপারভাইজার ছিল তারাও সপরিবার সহ এই কোয়ার্টারে থাকতেন। চলুন দেখে নেওয়া যাক এই জায়গাটা কেমন পরিস্থিতিতে আছে, আর জেনে নেওয়া যাক এর ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের বৃহত্তম বা প্রথম যে মিলটা চালু হয়েছিল ইংরেজ আমলে, সেই মিলটার সামনে। যে মিলটা 1 কিলোমিটার দৈর্ঘ্য আর 1 কিলোমিটার প্রস্থ পর্যন্ত বিস্তৃত। এই মিলটাকে কালীপুর মিল নামে লোকে চেনে, কিন্তু এই মিলটার অরিজিনাল নাম হচ্ছে নিউ সিলটন মিল, যেটা বজবজের ঠিক পাশে কালীপুর বলে একটি জায়গা আছে, সেখানে এই মিলটা অবস্থিত। দেখতেই পাচ্ছেন এই মিলটা কতটা ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে। আপনি বুঝতেই পারবেন না, যে জায়গাটা হাজার হাজার লোক একটা সময় কাজ করতো দিনে, সেই জায়গাটা আজকে কাকস্য পরিবেদনা। এই জায়গাটা কত লোকের জীবিকা নির্ভর করতো ভাবুন তো, কত লোকের পরিবার চলতো এই জায়গাটার উপর নির্ভর করে। আজকে সেটা একটা ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে। আমি এর ভিতরে না ঢুকলে বুঝতে পারতাম না জায়গাটা কতটা বড় এলাকা জুড়ে বিস্তৃত ছিল। তৎকালীন সময়ে যে শিল্পগুলো ছিল তার মধ্যে বৃহত্তম যে পাট শিল্প, সেই শিল্পের মেশিনপত্র হচ্ছে এইখানে আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানেই তৈরি হতো চটের বস্তা, এছাড়া চটের নানান কাজের কারুকার্যের জিনিস। এইগুলো হচ্ছে তার মেশিন। মেশিনগুলো না চলার কারণে এখন ঝাঁঝরা হয়ে গেছে, জং ধরে গেছে, যেগুলো বলতে পারেন একটা ধ্বংসাস্তূপ বলতে পারেন। এখন দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই জায়গাটার মধ্যে, পুরানো মেশিনপত্র। একটা সময় এই জায়গাটাতেই চট বা পাট ধোয়া হতো, আজকে সেই জায়গাটা একটা ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে বা ভয়ানক জায়গা। যে জায়গাটাতে সত্যি মানুষ কেন কাক পক্ষীতেও আসতে চাইবে না। আমি আপনাদেরকে বলবো এই জায়গাটা ভুলেও আসার চেষ্টা করবেন না। এই জায়গাটাতে কত লোক আগে আড্ডা মারত, এখন সেটা জঙ্গলে পরিণত হয়েছে। কত সাক্ষম না আড্ডা নিয়েছে এই জায়গাটাতে, পুরো ধ্বংসাস্তূপ বলতে পারেন এই জায়গাটা। মিলের কর্মচারীরা একটা সময় এখানে আড্ডা মারত, গল্প করত, বনে পরিণত হয়েছে। এই জায়গাটা থেকে আমি যখন হেঁটে যাচ্ছি, কতটা ভয় নিয়ে যাচ্ছি আপনারা ধারণা করতে পারবেন না। কত সাপখোপ এই জায়গাটার মধ্যে থাকতে পারে ধারণার বাইরে। এই জায়গাটা যখন আমি ঢোকার চেষ্টা করলাম, ভেতরে যেন কিসের আওয়াজ হচ্ছিল। সত্যি আমার মানে গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে সেই আওয়াজটা শুনেই। আপনারা না থাকলে এই জায়গাটাতে বুঝতে পারতেন না। আর এই জায়গাটা একটা সময় স্নান করছিল, এখন মনে হয় ভূতেরা স্নান করে এই জায়গাটাতে। কতটা গা ছমছম হচ্ছে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা, এই জায়গাটা না এলে। যে জায়গাটা কতটা গা ছমছমে পরিবেশ একটা, এই জায়গাটায় একটা সময় জল থাকতো স্টোর হয়ে। এর পাশে একটা ড্রেনও পাবেন আপনারা দেখতে, অনেক গভীর ড্রেন। মিলেরই আবর্জনা বা নোংরা যে জলটা এই ড্রেন থেকেই পাস হতো। এই যে ক্লাবটা লক্ষ্য করছেন, এই ক্লাবটা 200 বছরেরও বেশি পুরানো ক্লাব, যেটা অশোক ক্লাব নামে পরিচিত। যে ক্লাবে তখনকার দিনে সাহেবরাও আড্ডা মারত, আর তার পরবর্তীতে এই ক্লাবে মিলের যে কর্মচারীরা ছিল তারা এই ক্লাবে আসা যাওয়া করতো, আড্ডা মারতো, বা এই ক্লাব থেকেই
মিলের নানান বিরোধী আন্দোলন শুরু হয় বলা হয়। ক্লাবটা দেখতেই পাচ্ছেন, এই ক্লাবের ভাস্কর্য অনেকটাই পুরানো, 200 বছরের ছাপ এই ক্লাব রেখে যাচ্ছে। সত্যি দেখে মনে হচ্ছে এই ক্লাবের মধ্যে 200 বছরের ছাপ আছে। এই জায়গাটা সন্ধ্যা নামলেই একটা গা ছমছমে পরিবেশে পরিণত হয়, আর শোনা যায় অনেক লোকের আর্তনাদ বা চিৎকার। স্থানীয় লোকেরা বলে এই জায়গা থেকে নাকি অনেক মহিলার আর্তনাদও ওরা পেয়েছে। জানি না এই জায়গাটা রাত্রিরে দিয়ে কতটা ভয়ানক হতে পারে, তবে আমি একটা কথা বলতে পারি, দিনের বেলা আমি এই জায়গাটা ভিজিট করেছি, এই জায়গাটা দিনের বেলা আমার এতটা ভয়ানক লেগেছে, ভাবছি রাত্রিরে সেইটার অনুভূতি কীরকম হতে পারে। অবশ্য গভর্নমেন্ট এই জায়গার দরজা জানলাগুলো অনেক আগেই সিল করে দিয়েছে, জানি না কেন, তবে দিনের বেলা এই জায়গাটা দেখে যা মনে হচ্ছে এতটাই ধ্বংসস্তূপে এই জায়গাটা পরিণত হয়েছে, একটা গা ছমছমে পরিবেশ বলতে পারে, যেটা রাত্রিরে এর অনুভূতি অন্যরকম। আর এই জায়গায় রাতে শুধু নয়, দিনেও আপনারা আসার চেষ্টা করবেন না, কারণ এই জায়গাতে অনেক ইললিগাল অ্যাক্টিভিটিও হয়। পুলিশ শোনা যায় মাঝে মাঝে রেডও করে এই জায়গায়। আর দিনের বেলা কতটা ভয়ঙ্কর লাগছে, রাত্রের অনুভূতি অন্যরকমই হবে। তো এই জায়গাটাগুলো আসার চেষ্টা করবেন না। আমি নিজেই জানি কতটা রিস্ক নিয়ে এই জায়গাটাতে আমি ভিডিও করতে এসেছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মিলের বাইরে বরাবর যে পাঁচিলটা আছে, এটা সেই পাঁচিল যেটা গঙ্গার পাড় বরাবর বিস্তৃত। আর এখান থেকেই তৎকালীন সময় জাহাজকে দিক নির্ণয় করানো হতো আলো দেখিয়ে। এখানেই জাহাজগুলো দাঁড়াতো আলোর সাহায্যে, তারা বুঝতে পারতো এই জায়গায় পাট রাখতে হবে তাদের। আর এই জঙ্গলের পিছনে তৎকালীন সময় এত বড় একটা ভাস্কর্য শিল্প জায়গা, যেটা এখন ধ্বংসাস্ত জায়গায় পরিণত হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন না। তৎকালীন সময় বেশিরভাগ আমদানি রপ্তানি জলপথে হওয়ার জন্য এই স্থানেতেই এসে জাহাজ দাঁড়াতো, আর এখান থেকেই পাট সংগ্রহ করে রাখা হতো এই জায়গাটাতে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটার তৎকালীন সময় পাট স্টোর করা হতো, যেখানে পলি জমে গেছে। এই স্থানটিতে এসেই জাহাজ দাঁড়াতো, কারণ পাট বা চট তৎকালীন সময় ইম্পোর্ট আর এক্সপোর্ট করার জন্য জলপথে বেস্ট ছিল। আর এই স্থানটিতেই মিলের সমস্ত জাহাজ এখানে এসেই দাঁড়াতো। তখনকার দিনে দেখবেন বেশিরভাগ শিল্প গঙ্গার পাড়েতেই অবস্থিত হয়েছিল, কারণ তার একটাই ছিল, কারণ বাই এনি চান্স যদি আগুন লেগে যায়, যে জলের প্রয়োজন সেটা গঙ্গার পাড়েতেই সম্ভব, আর এত জল গঙ্গা ছাড়া কেউ দিতে পারবে না। এই জঙ্গলের পিছনে এত বড় একটা শিল্প কারখানা ছিল, আপনি না এলে এখানে বুঝতে পারবেন না। তবে এইখানে আপনি যদি আসেন, অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে আসবেন, কারণ একা আসা এই জায়গাটার জন্য সেফ নয়। আর এই জায়গাতে অবশ্যই আসবেন, কারণ এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে কারখানা সেটা এটা, আর ভারতের বৃহত্তম কারখানা এই কালীপুর কারখানা বা নিউ সেন্ট্রাল মিল। তো এই মিলের গেট, এটা হচ্ছে বাইরে এক্সিট গেট, দেখতে পাচ্ছেন গঙ্গার পাড় বরাবর যে গেটটা আছে এটা সেই গেট, আর অপোজিটেই পাবেন গঙ্গার ঘাট। তো এই জায়গাটা অবশ্যই আসবেন। আর এটা একটা ঐতিহাসিক বা হেরিটেজ জায়গা, সেটা তো বুঝতেই পাচ্ছেন, নো ডাউট এটা একটা হেরিটেজ জায়গা। আর এর পাশাপাশি এই জায়গা সব থেকে ডেঞ্জারাস যে হাউস, হোয়াইট হাউস, সেটার সম্মুখীন করাবো আপনাদেরকে। এই হোয়াইট হাউসের সম্পর্কে নানান কাহিনী ঘুরে বেড়ায়। বলা হয় রাত নামলেই এই জায়গা থেকে অনেক সাহেবের পায়ের শব্দ বা আওয়াজ বা অনেক শ্রমিকের আর্তনাদ বা চিৎকার শোনা যায় এই স্থান থেকে। আমি ভিতরে ঢুকে দেখব এই জায়গার মধ্যে কি আছে আর কি নেই। চলুন ঢোকা যাক। এটাই হোয়াইট হাউসের গেট, আর এর ভিতরে ঢুকেই দেখতে পাবো আদৌ ভৌতিক কিছু প্রভাব আছে কিনা। চলুন, এই সেই সিঁড়ি থেকে উঠেই আমি ডান দিকে দেখি কিছু ঘর বা বাথরুমের অস্তিত্ব, যেখান থেকে ঝরে ঝরে পড়ছে প্লাস্টার বা ইটের টুকরো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই পুরানো এই জায়গা। আর বাম দিকে দেখতে পাচ্ছি একটা ব্যালকনি সহ একটা, মনে হয় এটা ডাইনিং রুম টুম কিছু একটা ছিল, আর কিছু ছোট ঘরও ছিল এই জায়গায়। এই জায়গাটা অনেকটা শান্ত ও নিরিবিলি। আর এই সেই স্থান যে সিঁড়ি দিয়ে অনেক ইংরেজ সাহেবদের হাঁটা চলার শব্দ ও তাদের কথাবার্তা বলার যে ধরন, সেটা স্থানীয় লোকেরা শুনেছে। সত্যি এই জায়গাটা দেখে আমার নিজেরই গা ছমছম করছিল, কারণ এই জায়গাটা থেকে আমার অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল। সত্যি জায়গাটা ভয়ানক, রাত্রিরে তো অন্যরকম পরিবেশ। আর এখান থেকে দেখতে পাচ্ছেন গার্ডেন, আর এই গার্ডেনেই নাকি অনেককে গোল টেবিল বৈঠক করতেও দেখেছে রাত্রিরের দিকে। তৎকালীন সময় ইংরেজরা কতটা শৌখিন ছিল এই জায়গাটা না এলে আপনি বুঝতে পারবেন না।
তবু একা আসবেন না, কাউকে সঙ্গে নিয়ে এই জায়গাটা একবার হলেও দেখে যাবেন। একটা জিনিস তো আমি বুঝতে পারছি, রাত্রির এই স্থানটি একটা ভয়ানক জিনিসে পরিণত হয়। এটাই ইংরেজদের তৈরি করা সেই কোয়ার্টার, যেখানে ওনারা পরিবার নিয়ে থাকতেন। এছাড়া মিলে কর্মরত উচ্চপদস্থ কর্মচারী বা সুপারভাইজার তারাও থাকতেন এই কোয়ার্টারে। এই কোয়ার্টারগুলো বা এই টোটাল মিলটা ইংরেজ সাহেবদের তৈরি ছিল। তো এইটা এখন হেরিটেজে একটা পরিণত হয়েছে। এর ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম। এই স্থানটি ঐতিহাসিক তাৎপর্য যেহেতু আছে, আপনি কাউকে না কাউকে নিয়ে একবার হলেও এই জায়গাটা ভ্রমণ করে যাবেন। সত্যি একা আসবেন না, কাউকে সঙ্গে নিয়েই আসবেন এই জায়গাটা। এই স্থানেতেই আমার সাথে ঘটে গেছে এমন একটা ইনসিডেন্ট। এই যে বটগাছটা দেখছেন, এই বটগাছ ঘুরে নাকি চারিদিকে অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। আর এই স্থানেতে আসা মাত্রই আমার নিজের মাথা ঘুরছিল, জানি না এর তাৎপর্য কী। আর এখান থেকে বেরোনো মাত্রই আমি বমি করেছিলাম। আপনারা কমেন্টে বলুন এটা কি হতে পারে। আমি অনেক ভৌতিক জায়গায় ঘুরেছি বা অনেক জায়গায় ঘুরে এসেছি, আমার কখনো আগে এরা হয়নি, যেটা এখানে আসা মাত্রই হলো। কমেন্টে জানান কি হয়েছিল আমার।